শুধু পুরুষ নয়, পুরুষ এবং মহিলা উভয়ই, 9 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ, কেউ তাদের এই হায়নাদের সর্বোচ্চ আদালতের বিচারক। তিনি সেই আদালতের এজলাসে বসেই বলেছেন, আমি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ। আমরা জানতাম ছাত্র জীবনে তিনি নিষিদ্ধ ঘোষিত বর্তমানে যে সংগঠন ছাত্রলীগ, তার একজন ক্যাডার ছিলেন। এরপরে তিনি ওই সংগঠন থেকে বের হয়ে আর একটি বিদ্রোহী সংগঠন বাকশাল ছাত্রলীগের ক্যাডার ছিলেন। কিন্তু আমরা ধারণা করেছিলাম বিচারের আসনে বসার পরে তারা বিচারকের আচরণ করবে। দুইজন এই কথা বলেছিলেন, এর মধ্যে একজন প্রধান বিচারপতির এজলাসের আগে ভাঙচুর করেছিল। তারা তখন আইনজীবী ছিলেন, আইনের অঙ্গনে এসে বেআইনি কাজে শুধু করেন নাই, প্রধান বিচারপতির এজলাস ভাঙচুর করা, তার দরজায় লাথি দেওয়ার মানে হচ্ছে বিচারের গায়ে লাথি দেওয়া। আওয়ামী লীগ তাদেরকে সুপ্রিম কোর্টের বিচারক বানিয়েছে। এদের কাছ থেকে জনগণ বিচার পাবে না, এটাই স্বাভাবিক। তাই ও বিচারের শিকার হয়ে আমাদের 11 জন কলিজার টুকরা শীর্ষ নেতৃবৃন্দ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কাউকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আল্লামা গুলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী পর্যন্ত সকলকে তাদেরকে ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা সকল সুকর্ম এবং অপকর্মের পাওনা যথাযথভাবে এই মানুষকে একটা জায়গায় পরিপূর্ণভাবে দেবেন। সূরা জিলজালের শেষ 2 আয়াতে আল্লাহ এটা ঘোষণা করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে সূক্ষ্মাতি সূক্ষ্ম সূচের অগ্রভাগ পরিমাণ ভালো কাজ করে আমার কাছে আসবে, অবশ্যই আমি তাকে তার পরিপূর্ণ প্রতিদান নিজ হাতে দান করব। আবার যে ওরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম অপকর্ম করে আমার কাছে আসবে, তারও পাওনা আমি সেদিন চুকিয়ে দেব। কিন্তু দুনিয়াকে আল্লাহ কিছু দিবেন না? হ্যাঁ, আল্লাহ বলেছেন দুনিয়ায় দেব। যারা অপকর্ম করবে আমি দুনিয়ায় তাদেরকে অপমানিত করব, লাঞ্ছিত করব। অধ্যাপক গোলাম আজম, তাকে অনেক মিথ্যা গালি দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, জেলের মধ্যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সেই সময় বিরোধী দলের হরতাল অবরোধ চলছিল, যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেন। সারা বাংলাদেশের আমাদের কর্মীদের আবেগের ঠিকানা ছিলেন তিনি। সেই দিনটি যদি যান চলাচল করত, সেদিনের দৃশ্য কী হতো আমি জানি না, কিন্তু অবস্থা খুব ভয়াবহ ছিল। আমি তখন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছি। সরকার এমন ভীতিকর অবস্থা সৃষ্টি করে রেখেছিল, রাতের বেলা ঝুঁকি নিয়ে তার মুখটা দেখে এসেছে, কিন্তু দিনের বেলা তার জানাজায় আমি শরীক হতে পারি না। এরকম শুধু আমি না, এরকম লাখো লাখো মানুষ এই সুযোগ নিতে পারে না। তারপরেও তার জানাজা ছিল অভূতপূর্ব, লোকে লোকারণ্য, চতুর্দিক। আল্লাহ তাআলা যাকে সম্মান দেন, তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ। হ্যাঁ, আমাদের এই সমস্ত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, কিন্তু একজন নেতাও বাংলাদেশ থেকে কোথাও পালিয়ে যাওয়ার সামান্য কোনো চিন্তাও করেন নাই, চেষ্টাও করেন নাই। মীর কাসেম আলী, ইনি তো আমেরিকায় ছিলেন, আমাদের সংগঠন বলে নাই, তার দরদি বন্ধুরা বলেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ, বাংলাদেশে ফিরে আসবেন না। তিনি বলেছেন কেন? বলেছে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনাকে অপমান করবে। তিনি বলেছেন যদি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে অপমান করে, আমি আদালতে এজলাসে দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। আমি বিদেশে বসে এই অপমানজনক জীবনযাপন করতে চাই না, আমি পলাতক, একথা আমি শুনতে চাই না। বরঞ্চ অন্যায়ের বিরুদ্ধে আদালতে গিয়ে আমি লড়াই করব। সেই লড়াইয়ের দুনিয়ায় যদি জিতি আলহামদুলিল্লাহ, না হয় আদালতে আখেরাতে আমি অবশ্যই জিতব। এই ইয়াকিন, এই কারেজ
সৎ সাহস নিয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন। তিনি জানতেন কি হবে, দেখতে পাচ্ছিলেন কি হবে, কিন্তু না, তিনি পালিয়ে থাকেননি। তিনি হতাশ হন, ভয় পান। কারণ যারা শুধু আল্লাহ তাআলাকে ভয় করে এবং ভালোবাসে, দুনিয়ার কোনো ব্যক্তি এবং শক্তিকে তার ভয় করার প্রশ্নই নেই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন। তাদের সহকর্মীরা প্রতিবাদ করেছিল অন্যায়ের, তাদেরকে নির্মমভাবে গুলি করে কুপিয়ে কুপিয়ে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এর সঙ্গে একজন দুইজন নয়, শত শত, শুধু পুরুষ নয়, পুরুষ এবং মহিলা উভয়ই। 9 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ, কেউ তাদের এই হায়নাদের থাবা থেকে মুক্ত ছিলেন না। ঘরে দুয়ারে থাকতে পারে নাই, সবগুলো অফিস আদালত বন্ধ, বছরের পর বছর বন্ধ। আমাদের নিবন্ধন